সবসময় যে কোনো কাজ যখন দর্শকের সামনে আসে তার অনুভূতি যে কোনো পরিচালকের মতোই আমার খুব সুন্দর, খুব ভালো লাগছে, আবেগঘন লাগছে। আর বিশেষ করে এই বাদামতলা আশার সঙ্গ এখানে যখন আজকে এই আমাদের পোস্টারটা উন্মোচন হলো, সেটার একটা আলাদা গুরুত্ব আছে। এই কারণে কারণ সবসময় আমরা জানি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখানে খুব বড় করে হয়। এবং আমি বহুবার বহু বহু বছর ধরে এই বাদামতলা আসার সঙ্গে আসা যাওয়া করি দুর্গাপুজোর সময়। আজকে সেই মানুষগুলোর পাশে আমাদের পোস্টার লঞ্চ হলো, ডেফিনেটলি ইটস ভেরি এক্সাইটিং। কাটাকুটির সাফল্যের পর কাটাকুটির পর তুমি নিয়ে এসেছো, এই জায়গা থেকে কতটা আশাবাদী বা এই গল্পের পরটা যদি ছোট করে একটু এটা ডেফিনেটলি একটু আনন্দের তো বটেই, কারণ কাটাকুটি যেটা ওয়ান হয়েছিল হিসেব মতো, প্রথম যখন কাটাকুটি করা হয়েছিল তখন সেই কাটাকুটির গল্পটা দর্শকদের পছন্দ হয়। তো সেই কাটাকুটি একটা ফ্র্যাঞ্চাইজি, বাট আমি একটা জিনিস দর্শকদের বলতে চাই, যারা ওয়ান দেখেছেন বা যারা টু দেখবেন বা যারা এখনো ক্লিক ডাউনলোড করেননি, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো, করুন ক্লিক ডাউনলোড। এই ক্লিক এমনই একটি মাধ্যম যারা নিঃস্বার্থে অনেকটা বড় কাজ করে চলেছে দীর্ঘ দিন ধরে। আপনারা জানবেন এঞ্জেল ভিডিও, আমি একটু ক্লিকের কথা বলবো একটু ইমোশনালি, এই কারণে যারা এঞ্জেল ভিডিও, যারা আমরা বাংলা সিনেমার একটা পীঠস্থান বলা যায়, খুব বহু বহু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সিনেমা তাদের কাছে রয়েছে, তারা পৃষ্ঠপোষক সিনেমা। আর সে তাদেরই হাত ধরে যখন এই অ্যাপটা লঞ্চ হয়েছে, বাংলা বাংলা ওয়েব সিরিজের এক অ্যাপ, সেখানে চেষ্টা করা হচ্ছে ভালো কাজ করার। তো আমি আপনাদের হলপ করে বলতে পারি যে চেষ্টাটার কথা আমি বলছি সেটা আই মেন ইট, বিকজ যেমন কাটাকুটির পরে কাটাকুটি 2 করতে কিন্তু প্রায় আমরা 3 বছর সময় নিলাম। তার কারণ হচ্ছে আমাদের গল্প নির্বাচন, তার গল্পটা কেমন হবে, কেমন ভাবে দর্শকদের কাছে পৌঁছলে ভালো লাগবে, আপনাদের কথা এন্টায়ারলি দর্শকদের কথা মাথায় রেখে তো সেই কাজটা যখন করা হচ্ছে, তো এই গল্পটার মধ্যে একটা 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 অদ্ভুত আমি বলবো যে রহস্য এবং এটাকে না আমরা একটু সাইকোলজিক্যাল থ্রিলার বলছি, যদিও আলাদা করে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে আমি ফেলতে চাই না। যে কোনো ওয়েব সিরিজকে, আমার কাজকে আপনারাই নির্বাচন করবেন, আপনারাই ঠিক করবেন যে কোন ক্যাটাগরির, কোন জনরের এটা গল্প। কিন্তু এর মধ্যে একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আছে এবং সেই অ্যানালাইসিসটা আপনাদের ট্রাভেল করে নিয়ে যাবে যে কেন হলো এটা। এই যে ঘটনাটা, আমরা সবসময় বলি যে ধরনের ক্রাইম আমরা যখন দেখাই, সেই ক্রাইমকে কিন্তু আমরা কখনো সমর্থন করি না, ক্রাইমের বিরোধিতা করি, এবং সেটা কেন হলো তার একটা একটা থট প্রসেস আমরা এর মধ্যে আনতে চেষ্টা করেছি, এবং আপনারাও দেখতে দেখতে হয়তো আবিষ্কার করে ফেলবেন যে কোনটা করা উচিত, কোনটা নয়। কবে রিলিজ করছে? এটা খুব শিগগিরই আমরা রিলিজ করবো। আজকে পোস্টার রিলিজ হলো মানে বুঝতে পারছেন তো, এই দুর্গাপুজোর মতোই আমাদের মহালয়া থেকে যেমন শুরু হয় তেমনি হয়ে গেল, আস্তে ধীরে খুব শিগগিরই রিলিজ হবে। আর ভ্যালেন্টাইন্স উইক চলছে, একসাথে কতটা টাইম দেওয়া হচ্ছে, মানে এই টাইমটায় কাকে টাইম দেওয়া হচ্ছে? পিয়ানদিকে বলছি, একসাথে কতটা পিয়ান টাইম দেওয়া হচ্ছে? পিয়ানদির ব্যাপারটা হচ্ছে, পিয়ানের ব্যাপারটা, আমি খুব খুশি যে পিয়ান সবসময় তার শুটিং নিয়ে ব্যস্ত, এবং ও কিছুদিন আগে শ্রীলঙ্কাতে বিদেশে গিয়ে শুটিং করলো, এখন যেমন সিরিয়াল সিনেমা শুটিং চলছে। তো ভ্যালেন্টাইন্স ডে আমাদের যা কিছু সবকিছুই টেলিফোনিক, দেখাও খুব কম হচ্ছে, এই আসা যাওয়া, আমার বেরোনো ওর আসা, মানে সবকিছুর মধ্যে একটা ওই আর কি নিয়মের মধ্যেই আমাদের চলতে হয়। তো এখন যেমন এখান থেকে আমি ট্রাভেল করে 5 ঘন্টা দূরে একটা অনুষ্ঠানে যাচ্ছি, তো আবার আমি 2 দিন পরে ফিরবো, এইভাবেই চলছে। বাট ভ্যালেন্টাইন্স ডে আমি নিজে খুব পছন্দ করি, সবাই খুব এনজয় করুন ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ।